মৌমাছি ছোট্ট একটি প্রাণী, কিন্তু এর দেহ গঠন অত্যন্ত নিখুঁত এবং বিস্ময়কর। একটি মৌমাছির শরীর মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত: মাথা, বক্ষ এবং উদর। মাথার অংশে থাকে দুটি বড় যৌগিক চোখ, যা হাজার হাজার ক্ষুদ্র লেন্স দিয়ে গঠিত। এর ফলে মৌমাছি চারপাশের নড়াচড়া খুব সহজেই বুঝতে পারে। এছাড়াও থাকে তিনটি ছোট সরল চোখ, যা আলো ও অন্ধকার শনাক্ত করতে সাহায্য করে। মাথার সামনেই থাকে দুটি অ্যান্টেনা বা শুঁয়ো, যা গন্ধ, স্পর্শ এবং বাতাসের কম্পন অনুভব করতে ব্যবহৃত হয়। আর মুখে থাকে বিশেষ ধরনের চোষণ যন্ত্র, যার মাধ্যমে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। বক্ষ বা থোরাক্স অংশে থাকে মৌমাছির চলাচলের প্রধান অঙ্গ। এখানে থাকে দুটি জোড়া ডানা এবং 3 জোড়া পা। ডানার দ্রুত নড়াচড়ার কারণে আমরা সেই পরিচিত ভনভন শব্দ শুনতে পাই। পায়ের সাহায্যে মৌমাছি ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করে এবং বিশেষ ঝুড়ির মতো অংশে জমা রাখে। উদর বা অ্যাবডোমেন অংশে থাকে মৌমাছির গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, যেমন হজমতন্ত্র, প্রজনন অঙ্গ এবং মধু সংরক্ষণের থলি। এখানেই থাকে হুল, যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। মৌমাছির দেহের প্রতিটি অংশই তার কাজের জন্য বিশেষভাবে উপযোগী। এই ছোট্ট প্রাণীটি তার নিখুঁত গঠন আর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রকৃতির এক অসাধারণ উদাহরণ উপহার দেয়। প্রকৃতির এই ক্ষুদ্র কারিগর আমাদের শেখায়, ছোট হলেও কাজ হতে পারে অসাধারণ। মৌচাক প্রকৃতির এক বিস্ময়কর স্থাপত্য, যেখানে ছোট্ট মৌমাছিরা গড়ে তোলে এক নিখুঁত সমাজ। মৌচাকের গঠন অত্যন্ত সুসংগঠিত। এটি সাধারণত ষড়ভুজ আকৃতির অসংখ্য কোষ দিয়ে তৈরি, যাকে বলা হয় হানিকম্ব। এই ষড়ভুজ আকৃতি শুধু দেখতে সুন্দর নয়, বরং এটি স্থান সাশ্রয়ী এবং মজবুত, যার ফলে কম মোম ব্যবহার করেই বেশি মধু সংরক্ষণ করা যায়। প্রতিটি কোষের আলাদা আলাদা কাজ রয়েছে। কিছু কোষে রাখা হয় মধু, কিছুতে পরাগরেণু, আর কিছু কোষ ব্যবহৃত হয় ডিম পাড়ার জন্য। এই পরিকল্পিত বিন্যাস মৌচাককে করে তোলে অত্যন্ত কার্যকর। এবার আসি মৌমাছির সমাজ ব্যবস্থায়। একটি মৌচাকে সাধারণত 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছি। রানী মৌমাছি পুরো কলোনির কেন্দ্রবিন্দু। তার প্রধান কাজ হল ডিম পাড়া। একটি সুস্থ রানী প্রতিদিন হাজার হাজার ডিম দিতে পারে। কর্মী মৌমাছিরা হল সবচেয়ে পরিশ্রমী। তারা ফুল থেকে মধু ও পরাগরেণু সংগ্রহ করে, মৌচাক তৈরি করে, লার্ভার যত্ন নেয় এবং পুরো কলোনির নিরাপত্তা নিশ্চিত করে। এরা আসলে স্ত্রী মৌমাছি, তবে প্রজননক্ষম নয়। অন্যদিকে পুরুষ মৌমাছির প্রধান কাজ হল রানীর সাথে মিলন করা। তারা খাবার সংগ্রহ বা চাক নির্মাণে অংশ নেয় না। এই 3 শ্রেণীর মৌমাছির মধ্যে রয়েছে চমৎকার সমন্বয় ও দায়িত্ববোধ। প্রত্যেকে নিজের কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে, যার ফলে পুরো মৌচাকটি একটি সুসংগঠিত সমাজ হিসেবে টিকে থাকে। মৌচাক আমাদের শেখায়, একতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ থাকলে ছোট একটি দলও বড় সাফল্য অর্জন করতে পারে। মৌমাছির এই ছোট্ট সমাজ আমাদের জন্য এক বড় শিক্ষা। একসাথে কাজ করলেই আসে প্রকৃত সফলতা। মৌমাছি ছোট্ট হলেও তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আশ্চর্যজনক। মানুষের মতো কথা বলতে না পারলেও মৌমাছিরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে এক বিশেষ উপায়ে। তাদের সবচেয়ে বিখ্যাত যোগাযোগ পদ্ধতি হল ওয়াগেল ডান্স। যখন কোনো কর্মী মৌমাছি ফুলের ভালো উৎস খুঁজে পায়, তখন সে মৌচাকে ফিরে এসে নাচের মাধ্যমে অন্যদের সেই স্থানের দিক এবং দূরত্ব জানায়। এই নাচে সে শরীর দুলিয়ে এবং নির্দিষ্ট কোণে ঘুরে বোঝায় সূর্যের অবস্থান অনুযায়ী কোন দিকে যেতে হবে। নাচের গতি এবং দুলুনির দৈর্ঘ্য থেকে অন্য মৌমাছিরা বুঝে ফেলে ফুলের দূরত্ব কতটা। যত বেশি সময় ধরে দুলুনি হয়, তত দূরে থাকে খাদ্যের উৎস। কোনো বিপদের সময় কর্মী মৌমাছিরা সতর্ক সংকেত ছড়ায়, যাতে অন্যরা দ্রুত সজাগ হয়ে যায় এবং মৌচাক রক্ষা করতে পারে। মৌমাছির এই যোগাযোগ পদ্ধতি শুধু কার্যকরী নয়,
বরং অত্যন্ত সুনির্দিষ্ট। কোনো ভাষা ছাড়াই তারা দলবদ্ধভাবে কাজ করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। যখন কোনো কর্মী মৌমাছি দূরের কোনো ফুলের উৎস খুঁজে পায়, তখন সে ওয়াগেল ডান্স নাচের মাঝে সোজা দুলুনির অংশটি নির্দেশ করে। সূর্যের সাথে তুলনা করে খাদ্যের দিক কোন দিকে, অর্থাৎ মৌমাছি সূর্যকে একটি কম্পাসের হিসাবে ব্যবহার করে। সূর্যের অবস্থান অনুযায়ী সে তার নাচের কোণ পরিবর্তন করে, আর অন্য মৌমাছিরা সেই কোণ দেখে সঠিক দিক নির্ণয় করে। নাচের গতি এবং সময়কাল থেকে বোঝা যায় দূরত্ব। যদি দুলুনির সময় বেশি হয় তবে খাদ্যের উৎস দূরে, আর কম হলে সেটি কাছেই। শুধু তাই নয়, মৌমাছিরা তাদের চোখ দিয়ে সূর্যের আলো এবং এমনকি মেঘলা আকাশেও সূর্যের অবস্থান বুঝতে পারে। তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং পরিবেশের চিহ্ন ব্যবহার করেও দিক নির্ধারণে সাহায্য পায়। এছাড়াও গন্ধ বা ফেরোমনের মাধ্যমে তারা পথ চিনে রাখে। একটি মৌমাছি যখন কোনো ভালো উৎস খুঁজে পায়, তখন সে গন্ধের চিহ্ন রেখে যায়, যা অন্যদের সেই পথ অনুসরণ করতে সাহায্য করে। মৌমাছি প্রকৃতির এক পরিশ্রমী প্রাণী, যার জীবনচক্র অত্যন্ত সুসংগঠিত ও চমকপ্রদ। মৌমাছির জীবন শুরু হয় একটি ছোট্ট ডিম থেকে। রানী মৌমাছি মৌচাকের কোষে ডিম পাড়ে। প্রায় 3 দিনের মধ্যেই সেই ডিম থেকে বের হয় লার্ভা। লার্ভা অবস্থায় মৌমাছি দেখতে অনেকটা ছোট সাদা কৃমির মতো। এই সময় কর্মী মৌমাছিরা তাকে বিশেষ যত্নে বড় করে তোলে। তারা লার্ভাকে খাওয়ায় রয়্যাল জেলি বা পুষ্টিকর খাদ্য, যা তার দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। কয়েকদিন পর লার্ভা ধীরে ধীরে পিউপা বা কোষাবস্থায় প্রবেশ করে। এই সময়ে তার শরীরে ঘটে বড় ধরনের পরিবর্তন। বাইরে থেকে তেমন কিছু বোঝা না গেলেও ভেতরে ভেতরে সে একটি পূর্ণাঙ্গ মৌমাছিতে রূপ নিচ্ছে। অবশেষে নির্দিষ্ট সময় পর কোষ ভেঙে বের হয় একটি পরিপূর্ণ মৌমাছি। মজার বিষয় হল, রানী, কর্মী এবং পুরুষ মৌমাছির জীবনচক্রের সময়কাল ভিন্ন ভিন্ন। রানী মৌমাছি সাধারণত 16 দিনে পূর্ণাঙ্গ হয়, কর্মী মৌমাছি প্রায় 21 দিনে, আর পুরুষ মৌমাছি 24 দিনে সম্পূর্ণ বিকশিত হয়। একটি কর্মী মৌমাছির জীবন খুব বেশি দীর্ঘ নয়, গড়ে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, কিন্তু এই স্বল্প সময়েই তারা অসংখ্য ফুলে উড়ে বেড়ায়, মধু সংগ্রহ করে এবং পুরো মৌচাককে সচল রাখে। মৌমাছির এই জীবনচক্র আমাদের শেখায় জীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। ছোট শুরু থেকেই গড়ে ওঠে বড় সাফল্য। প্রকৃতির এই ছোট্ট প্রাণীর জীবনচক্রে লুকিয়ে আছে পরিশ্রম, পরিবর্তন আর সৃষ্টির এক অসাধারণ গল্প। মধু প্রকৃতির এক মিষ্টি উপহার, আর এই মধু তৈরির পেছনে রয়েছে মৌমাছির নিরলস পরিশ্রমের গল্প। সবকিছু শুরু হয় যখন একটি কর্মী মৌমাছি ফুলের খোঁজে বের হয়। তার সূক্ষ্ম চোখ ও ঘ্রাণশক্তি দিয়ে সে খুঁজে পায় রসসমৃদ্ধ ফুল। তারপর সে তার লম্বা জিহ্বার মতো অঙ্গ, যাকে বলা হয় প্রোবোসিস, ব্যবহার করে ফুলের ভেতর থেকে মধুরস বা নেকটার সংগ্রহ করে। এই নেকটার সরাসরি পেটে যায় না, বরং এটি জমা হয় একটি বিশেষ থলিতে, যাকে বলা হয় হানি স্টমাক বা মধুথলি। এখানে এনজাইমের সাহায্যে নেকটার ধীরে ধীরে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে শুরু করে। পর্যাপ্ত নেকটার সংগ্রহ করার পর মৌমাছি ফিরে আসে মৌচাকে। সেখানে এসে সে মুখের মাধ্যমে সেই নেকটার অন্য কর্মী মৌমাছির কাছে হস্তান্তর করে। এই প্রক্রিয়াটি কয়েকবার আদান প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়, যা নেকটারকে আরও ঘন ও পরিপক্ক করে তোলে। শেষে মৌমাছিরা সেই তরল পদার্থকে মৌচাকের কোষে জমা করে, কিন্তু তখনও এটি পুরোপুরি মধু নয়। মৌমাছিরা তাদের ডানা ঝাপটিয়ে বাতাস প্রবাহ তৈরি করে, যার ফলে অতিরিক্ত পানি শুকিয়ে যায় এবং নেকটার ঘন হয়ে প্রকৃত মধুতে রূপ নেয়। সবশেষে যখন মধু প্রস্তুত হয়, তখন মৌমাছিরা সেই কোষগুলো মোম দিয়ে সিল করে রাখে, যাতে তা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই পুরো প্রক্রিয়াটি আমাদের দেখায় এক ফোঁটা মধুর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, ধৈর্য আর নিখুঁত সমন্বয়। মৌমাছির সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র রানী মৌমাছি। কিন্তু এই রানী জন্মায় না আলাদা করে, তাকে তৈরি করা হয়। যখন একটি মৌচাকে নতুন রানীর প্রয়োজন হয়, হয় পুরনো রানী দুর্বল হয়ে পড়ে, নয়তো নতুন কলোনি গঠনের সময় আসে, তখন কর্মী মৌমাছিরা কয়েকটি সাধারণ ডিম বেছে নেয়।
অবিশ্বাস্য হলেও সত্য, এই ডিমগুলো অন্য যে কোনো কর্মী মৌমাছির মতোই সাধারণ, কিন্তু পার্থক্য গড়ে তোলে তাদের খাদ্য। এই নির্বাচিত লার্ভাগুলোকে কর্মী মৌমাছিরা খাওয়ায় এক বিশেষ পুষ্টিকর খাদ্য, রয়্যাল জেলি। এটি এক ধরনের সাদা দুধের মতো পদার্থ যা কর্মী মৌমাছির শরীর থেকে নিঃসৃত হয়। সাধারণ লার্ভারা জীবনের প্রথম কয়েকদিন এই খাদ্য পেলেও পরে তারা অন্য খাদ্যে চলে যায়, কিন্তু ভবিষ্যৎ রানীকে পুরো লার্ভা অবস্থায় শুধুমাত্র রয়্যাল জেলি খাওয়ানো হয়। এই বিশেষ খাদ্যের কারণেই তার শরীরে ঘটে ভিন্নধর্মী পরিবর্তন। সে বড় আকার ধারণ করে, তার প্রজনন অঙ্গ সম্পূর্ণ বিকশিত হয় এবং সে হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ রানী মৌমাছি। মৌচাকের ভেতরে এই রানী লার্ভাকে রাখা হয় বড় আকারের বিশেষ কোষে, যাকে বলা হয় কুইন সেল। যখন নতুন রানী জন্ম নেয় তখন শুরু হয় এক নাটকীয় অধ্যায়। অনেক সময় একাধিক রানী তৈরি হলে তারা একে অপরের সাথে লড়াই করে। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু একজন। নির্বাচিত সেই রানী পরবর্তীতে পুরো কলোনির দায়িত্ব নেয়। সে প্রতিদিন হাজার হাজার ডিম পাড়ে এবং তার নিঃসৃত রাসায়নিক সংকেত দিয়ে পুরো মৌচাককে নিয়ন্ত্রণ করে। এই পুরো প্রক্রিয়া আমাদের দেখায় নেতৃত্ব জন্মগত নয়, বরং সঠিক যত্ন ও পরিবেশে গড়ে ওঠে। মৌমাছির সমাজ শেখায় সঠিক পুষ্টি, যত্ন আর নির্বাচনই তৈরি করে একজন প্রকৃত নেতৃত্বদানকারী। মৌমাছির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নাটকীয় মুহূর্তগুলোর একটি হল রানী মৌমাছি ও পুরুষ মৌমাছির মিলন। একটি নতুন রানী যখন পূর্ণবয়স্ক হয় তখন সে মৌচাক ছেড়ে প্রথমবারের মতো আকাশে উড়ে যায়। এই বিশেষ উড়ানকে বলা হয় মেটিং ফ্লাইট। এই সময়ে রানী মৌমাছি নির্দিষ্ট একটি স্থানে যায়, যেখানে অনেক পুরুষ মৌমাছি আগে থেকেই অপেক্ষা করে। এই স্থানকে বলা হয় ড্রোন কনগ্রেগেশন এরিয়া। আকাশের মাঝেই শুরু হয় এক প্রতিযোগিতা। শক্তিশালী ও দ্রুতগামী পুরুষ মৌমাছিরা রানীর পেছনে ধাওয়া করে। শেষ পর্যন্ত যে পুরুষটি রানীর কাছে পৌঁছতে সক্ষম হয় সেই তার সাথে মিলিত হয়। মিলনের এই প্রক্রিয়া ঘটে উড়ন্ত অবস্থায় আকাশের অনেক উঁচুতে, এবং এটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মিলনের পরপরই পুরুষ মৌমাছিটি মারা যায়, কারণ মিলনের সময় তার প্রজনন অঙ্গ ছিঁড়ে যায়, যা তার জীবনের সমাপ্তি ঘটায়। অন্যদিকে রানী মৌমাছি এই এক বা একাধিক মিলনের মাধ্যমে সংগৃহীত শুক্রাণু তার শরীরে সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে সে সারা জীবন এই সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ডিম পাড়তে পারে। বারবার মিলনের প্রয়োজন হয় না। এই পুরো প্রক্রিয়াটি প্রকৃতির এক অসাধারণ ভারসাম্যের উদাহরণ, যেখানে একদিকে আছে ত্যাগ, অন্যদিকে রয়েছে নতুন জীবনের সূচনা। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।